ওম শান্তি। আজকে 10ই মার্চ 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, দেহ অভিমান হলো সবথেকে খারাপ ব্যাধি। এর জন্যই ডাউনফল অর্থাৎ অধঃপতন হয়েছে। তাই এখন দেহে অভিমানী হও। আজকে বাবা আমাদের সারা চক্রের রহস্য বলতে গিয়ে বাবা বলছেন, তোমরা কি করে ডাউনফল হয়েছ, অর্থাৎ দাপর যুগ থেকে তোমাদের কি করে অধঃপতন হয়েছে। তোমাদের যখন দেহ অভিমান এসেছে তখন এক এক করে তোমাদের মধ্যে বিকারের প্রবেশতা হয়েছে। আর এই সময় তোমাদের দেহি অভিমানীর শিক্ষা, মুহূর্তে মুহূর্তে তোমাদের দেহি অভিমানী হওয়ার প্র্যাকটিস করতে হবে। যেমন তোমাদের দেহ অভিমান ন্যাচারাল হয়ে গেছে, ঠিক তেমনি তোমাদের দেহি অভিমানী অবস্থাও তোমাদের ন্যাচারাল হতে হবে। তো আজকের দিনের এই শিক্ষা হলো পরম শিক্ষা, যে শিক্ষার আধারে আমরা ডাউনফল থেকে আমরা রাইজে যেতে পারি। অর্থাৎ আমাদের 84 জীবনের কাহিনী হলো রাইজ অ্যান্ড ডাউনফল হিস্ট্রি। আজকের মুরলী থেকে প্রশ্ন, বাচ্চারা কখন তোমরা কর্মাতীত হবে? এর উত্তরে বাবা বলছেন, যখন যোগবলের দ্বারা কর্মভোগের উপরে বিজয়ী হবে, সম্পূর্ণ দেহি অভিমানী হবে। এই দেহের অভিমানের ব্যাধিটাই সবথেকে খারাপ। এর কারণেই দুনিয়া পতিত হয়েছে। দেহি অভিমানী হলে সেই খুশি আর নেশা বজায় থাকবে এবং আচার আচরণও শুধরে যাবে। তো বাবা সেই স্মৃতি আমাদেরকে দিচ্ছেন, বা সেই কথা আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে কল্প পূর্বে আমরা কর্মাতীত হয়েছিলাম। তার উপরে আমাদের এখন গভীর মনোযোগী হতে হবে, দেহি অভিমানী হতে হবে, যোগবলের দ্বারা কর্মভোগকে চুক্ত করতে হবে। আর এই খুশি আর নেশা যখন আমাদের বেড়ে যাবে তখন আমাদের আচার আচরণও শুধরে যাবে, আর ধীরে ধীরে আমাদের কর্মাতীত অবস্থার দিকে আমরা এগিয়ে যাব। আজকের মুরলী থেকে গীত, হে রাতের পথিক ক্লান্ত হয় না কো, সকালের সূর্য সামনে আর দূরে নয়। ওম শান্তি। বাচ্চারা পথিক শব্দের অর্থ জেনেছে। এই সৃষ্টি রঙ্গমঞ্চে বাস্তবে আমরা পথিক। আমরা এই পরমধাম থেকে এই সৃষ্টিচক্রে আমরা ঘুরেই চলেছি, অনন্তকাল ধরে আমরা ঘুরে চলেছি। আর যখন পিতা পরমাত্মা আসবে, আবার আমাদের নিয়ে যাবে ঘরে, আবার আমরা আসব এই দুনিয়াতে। এইভাবে আমাদের পথিকপনা আমাদের চলছে। তোমাদের মতো ব্রহ্মা মুখবংশাবলী ব্রাহ্মণরা ছাড়া অন্য কেউ তো বোঝাতে পারবে না এই 84 জীবনের ইতিহাস। তোমরাই দেবী দেবতা ছিলে, আসলে তো মানুষই ছিলে। তবে তোমাদের চরিত্র খুব ভালো ছিল। তোমরা সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পন্ন ছিলে। তোমরা বিশ্বের মালিক ছিলে। আর কি ছিল? হিরতুল্য থেকে তোমরা কি করে করিতুল্য হয়ে গেছো, সেই কাহিনী কোনো মানুষ জানে না। বাবা বলছে যে তোমাদের সেই দিনটাকে স্মরণ করো, আর আজকে তোমরা কোন দিনে আছো, কোন জায়গায় তোমরা দাঁড়িয়ে আছো, অর্থাৎ করিতুল্য অবস্থা। আর ছিলে তোমরা হিরতুল্য। তোমরাও পুরুষার্থের ক্রমানুসারে পরিবর্তিত হয়েছ, তবে তোমরা এখনও দেবতা হয়ে যাওনি। দিব্য গুণ ধারণ করছো, আর এই দিব্যগুণ আমাদের এই সঙ্গম যুগে ধারণ করতে হবে। আচার আচরণকে পরিবর্তন করতে হবে। পুনরায় সেই রকম হচ্ছে। কারোর খুব সামান্য পরিবর্তন হয়েছে, কারোর 5% হয়েছে, কারোর আবার 10% হয়েছে। চরিত্রের পরিবর্তন হয়। বাবা এগোতেও বলছে যে তুমি এখন ক্লান্ত হইও না।
কারণ এখন পুরুষার্থের সময়। এখন চরিত্র এই চন্দ্রের মতো, চন্দ্রের কলা যেমন ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং যখন ধীরে ধীরে নিচে নেমে আসে, তোমাদের চরিত্রেরও এমন অবস্থা। দুনিয়ার মানুষ তো জানেই না যে এই ভারতেই স্বর্গ ছিল। এটা কালকের কাহিনী। তোমরা এই কালকেই ছিলে তোমরা স্বর্গ দুনিয়াতে। আজ তোমরা রাবণ তোমাদের অভিসম্পাত করেছে, তোমরা এখন পদভ্রষ্ট হয়ে গেছো। বলা হয় যীশুখ্রিস্টের জন্মের 3000 বছর আগে ভারতে দেবী দেবতারা ছিল। তাদের মধ্যে এমন গুণাবলী ছিল যার কারণে তাদেরকে ভগবান ভগবতী বলা হয়। আসলে ভগবান তো একজন, আর ভগবানের বাচ্চাকে তো কি বলা হয়, নিয়ার টু গড। সেজন্য বাবা নিজ হস্তে আমাদেরকে তৈরি করছেন, আমাদেরকে গুণসম্পন্ন করে তুলছেন। তার জন্য দেবী দেবতারকে ভগবান ভগবতী বলা হয়, অর্থাৎ ভগবান নিজস্ব গুণ দিয়ে, শক্তি দিয়ে তাদেরকে গুণবান বানিয়েছেন। এখন আর সেই গুণ অবশিষ্ট নেই। যে ভারত এত ধনী ছিল, সেই ভারতের কিভাবে ডাউনফল হলো সেটা কোনো মানুষের বোধগম্য হয় না। মানুষ এই ধুলছাই নিয়ে কি করে চর্চা করছে, আবিষ্কার করছে, এক্সপেরিমেন্ট করছে, কিন্তু নিজের জীবন আমরা শতযুগে ছিলাম, এখন করিতুল্য হয়ে গেছি। তো এই নিয়ে আমাদের কোনো রকম চিন্তা চেতনা নেই। সেটাও বাবা স্বয়ং বসে থেকে বোঝাচ্ছেন, তোমরাও বোঝাতে পারো যে পরমাত্মার কর্তব্য। এখন তোমরা তার সন্তান হিসাবে এখন তোমাদের চতুর্দিকে এই পরমাত্মার দিব্য সন্দেশ তোমাদের দিতে হবে। তোমাদের চরিত্র পরিবর্তিত হয়েছে। বাবা বলছেন, বাচ্চারা, তোমরা যখন দেবী দেবতা ছিলে তখন তোমরা আত্ম অভিমানী ছিলে, ন্যাচারাল ছিল আত্ম অভিমানী অবস্থা স্থিতি। তারপর যখন রাবণের রাজত্ব শুরু হলো তখন দেহী অভিমানী হয়ে গেলে। দেহ অভিমানের এই সবথেকে খারাপ রোগে তোমরা আক্রান্ত হয়েছ। তো বাবা বলছে, তো বর্তমান যেমন আমরা দেখতে পাই বিভিন্ন ভাইরাস আক্রমণ করে আর মানব সভ্যতা মুহূর্তের মধ্যে কেমন শেষ হয়ে যায়, ঠিক তেমনি বাবা বলছে যে এই দেহ অভিমানের যে একটা রোগ ব্যাধি, আর তার দ্বারা তোমরা আক্রান্ত হয়েছ। শতযুগে তোমরা আত্ম অভিমানী ছিলে, তো অনেক সুখী ছিলে। কে তোমাদেরকে ওই রকম বানিয়েছে? তো বাবা বলে, তো যে আমাদেরকে এই অধঃপতন নিয়েছে তাকে তো কমপক্ষে আমাদের চেনা চাই, আর তার থেকে আমাদের মুক্তি পাওয়া চাই। এই কথাটা কেউ জানে না। বাবা এখন বসে থেকে বোঝাচ্ছেন যে তোমাদের ডাউনফল হয়েছে, নিজের ধর্মকেই তোমরা ভুলে গেছো। সেই ভারত এখন একেবারে তো ওয়ার্থ নট পেনি হয়ে গেছে, অর্থাৎ একেবারে মূল্যহীন হয়ে গেছে। এর মূল কারণ কি? দেহের অভিমান। এইভাবেই এই নাটক বানানো আছে। মানুষ জানে না যে কিভাবে ভারত এত ধনী থেকে গরিব হয়ে গেছে। আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিলাম, তারপর কিভাবে আমরা ধর্মভ্রষ্ট এবং কর্মভ্রষ্ট হয়ে গেলাম। তো বাবা বোঝাচ্ছেন, কারণ এই ইতিহাস কারো কাছে নেই, আর বাবা সাক্ষী হয়ে এই ইতিহাস দেখেছেন। আর বাবা আমাদেরকে বোঝাচ্ছেন, রাবণের রাজত্ব শুরু হওয়ার পর তোমরা দেহ অভিমানী হয়েছ, তাই তোমাদের এই হাল হয়েছে। এটাই হলো মূল কারণ। আমাদের যেই অধঃপতনের শুরুটা কোথা থেকে হয়েছে? যে দাপর যুগ থেকে। তখনই এসে রাবণের রাজত্ব শুরু হয়। সিঁড়ির ছবিতে দেখানো আছে কিভাবে ডাউনফল হয়েছে। তো এইরকম ওয়ার্থ নট এ পেনি হয়ে যাওয়ার মূল কারণ হলো দেহের অভিমান। সেই দেহের অভিমানই আমাদেরকে করিতুল্য বানিয়ে দিয়েছে। বাবা স্বয়ং বসে থেকে এইসব বোঝাচ্ছেন, কারণ এই ছোট্ট একটু পরিবর্তন আমাদেরকে দেবী দেবতার স্তরে উন্নীত করে। আর তার জন্যই বাবা বলছেন, তার জন্য আমাদের গম্ভীরতা, তার জন্য আমাদের তো স্থিতিশীলতা, তার জন্য ধৈর্যতা, এমন দিব্য গুণের আমাদের দরকার।
প্রতিনিয়ত এই গুণের অধিকারী আমরা হতে চলেছি, আর তার জন্য প্র্যাকটিস চাই। শাস্ত্রে তো কল্পের আয়ুকে 1,00,000 বছর বলে দিয়েছে। এখন খ্রিস্টানরাই সবথেকে বুদ্ধিমান। বলা হয় যীশুখ্রিস্টের জন্মের 3,000 বছর আগে তো এই দুনিয়া প্যারাডাইজ ছিল, ভারতই ছিল, আর কোনো খণ্ড ছিল না। কিন্তু ভারতবাসীরা বুঝতেই পারে না যে ভারতকেই স্বর্গ বা হেভেন বলা হতো। এখন কেউই ভারতের সম্পূর্ণ হিস্ট্রি, জিওগ্রাফি জানে না। কিছু বাচ্চার মধ্যে সামান্য জ্ঞান থাকলেই দেহের অভিমানে এসে যায়। তো এটাও বাবা বলছে, এই যে লৌকিক জগতে কেউ হয়তো পড়াশোনাতে খুব ভালো ডিগ্রি নিয়েছে, কেউ হয়তো তো গান কলাতে ভালো সুন্দর গাইতে পারে, কেউ লিখতে পারে। তো এমন কিছু কিছু বিশেষ গুণ থাকাতে তখন তার দেহ অভিমান এসে যায়, আমার উপর কেউ নেই, আমি অত্যন্ত উত্তম। তো বাবা বলে এটাই তোমাদের দেহ অভিমান, এটাই তোমাদের পতনের কারণ। মনে করে আমার মতো তো আর কেউ নেই। বাবা বোঝাচ্ছেন যে কিভাবে ভারতের এত দুর্দশা হলো। বাপু গান্ধীজি বলতো যে হে পতিত পাবন, তুমি এসে রাম রাজ্য স্থাপন করো। নিশ্চয়ই আপনারা আগে কখনো বাবার কাছে সুখ পেয়েছিল, তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। তাই তো তিনি প্রার্থনা করেছিলেন, হে পতিত পাবন, তুমি এসে রাম রাজ্য স্থাপন করো। কারণ মানুষের এই অধঃপতন তিনি বুঝতে পেরেছিলেন। তিনি একটা আধ্যাত্মিক চর্চাতে ছিলেন, আধ্যাত্মিক স্থিতিসম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। তখন তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষের এই অধঃপতন ভবিষ্যতে আরও কত ভয়ানক হয়ে দাঁড়াবে। তাই তিনি চেয়েছিলেন যে অন্তত রামরাজ্য এসে তুমি স্থাপন করো। এই জন্য নিশ্চয়ই আত্মারা আগে কখনো বাবার কাছ থেকে সুখ পেয়েছিল। তো এই স্মৃতি আমাদের আত্মার মধ্যে আছে। তো সেই জন্য তিনিও এমন আবেদন করেছিলেন। সেই জন্য পতিত পাবনকে স্মরণ করে আমরাও স্মরণ করি, গান্ধীজিও স্মরণ করেছিলেন। বাবা বোঝাচ্ছেন, আমার যেসব বাচ্চারা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছে তারাও সম্পূর্ণ দেহি অভিমানী হয়ে থাকে। মুহূর্তের মধ্যে দেহের অভিমানে এসে যায়। এটাই সবথেকে পুরাতন ব্যাধি, যার কারণে আজকের এই অবস্থা হয়েছে। দেহি অভিমানী হয়ে থাকা খুবই পরিশ্রমের কাজ। যত বেশি দেহি অভিমানী হয়ে থাকবে তত বাবাকে স্মরণ করবে, তখন খুব খুশিতে থাকবে। সেই জন্য বাবা বলছে যে নিজের অরিজিনালিটিতে আসো, দেখবে তখন শতযুগের যে স্থিতি অবস্থা ছিল তোমার মধ্যে এসে যাবে এই কলিযুগের অন্তিম সময় থেকেও। একটা গান আছে না, তো ব্রহ্মতত্ত্ব নিবাসী পরমেশ্বরের দেখা পাওয়ার ইচ্ছা ছিল। তো অর্থাৎ আত্মারা চায়, আত্মারা তাদের কাছে তাদের বুদ্ধিতে তো এমন একটা বাসনা থাকে, কামনা থাকে। কারণ আগে ইতিপূর্বেও সে এমন খুশি আনন্দ অনুভব করেছিল। তো সে এখনও গাইছে যে এই ব্রহ্মতত্ত্ব নিবাসী পরমেশ্বরের দেখা পাওয়ার ইচ্ছে ছিল। দুনিয়ার যা কিছু আমরা দেখছি তা কিন্তু অতীব তুচ্ছ থেকে তুচ্ছ, কিন্তু এটাকেই আমরা গৌরব মনে না করে, তো আসল গৌরব তো এটাই যে ব্রহ্মতত্ত্ব নিবাসী পরমাত্মাকে দেখা, দিব্য দৃশ্য নেত্রের দ্বারা দেখা। তো এখন তাকে পেয়ে গেছি, তার কাছ থেকে 21 জন্মের উত্তরাধিকার পাওয়া যায়, আর কি চাই? তো এটাই বলে তো সন্তুষ্টতা। এই সন্তুষ্টতা আমাদের এমন এক স্থিতি যে আর আমাদের কিছুই চাই না। তোমরা কেবল দেহি অভিমানী হও আর কেবল মামে কম স্মরণ করো। ঘর গৃহস্থে থাকতে চাইলে থাকো। সমগ্র দুনিয়াটাই এখন দেহের অভিমানে ডুবে আছে। যে ভারত এত মহান ছিল, তো তার আজ এত অধঃপতন হয়েছে। প্রকৃত ইতিহাস ভূগোল কেউই বলতে পারবে না, কোনো শাস্ত্রে এগুলো লিখিত নেই। দেবতারা আত্ম অভিমানী ছিল। তারা জানতো যে একটা শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করতে হয়। আর তারা সেই দৃশ্য দেখতে পেত যে আমি এই শরীর থেকে বের হয়ে গিয়ে আমি অমুক মায়ের গর্ভে গিয়ে আমি এখন জন্মগ্রহণ করব। তবে তারা পরমাত্মা অভিমানী ছিল না, আত্ম অভিমানী ছিল। তাদের পরবর্তী জীবনকে তারা দেখতে পেত, কিন্তু পরমাত্মা অভিমানী ছিল না। তোমরা যত বেশি বাবাকে যত বেশি
বাবা বলছে যত বেশি স্মরণ করবে, দেহি অভিমানী হয়ে থাকবে, ততই তোমাদের মিষ্টি স্বভাব হবে। আসলে মায়া আমাদের স্বভাবকেও তো বাবা একেবারে তো উল্টো করে দিয়েছে। যে মিষ্টি স্বভাবের আমরা ছিলাম, তার থেকে উল্টো আমাদের করে দিয়েছে। আমাদের ব্যবহার, আমাদের আচার আচরণ এখন মানুষের কাছে যে একেবারে তো ক্ষিন্ন হয়ে গেছে। দেহের অভিমান আসলেই কি করে মানুষ? লড়াই, ঝগড়া ইত্যাদি বাদরের মতো চালচলন প্রকাশ পায়। এগুলো বাবাই বোঝাচ্ছেন। এই বাবাও, ব্রহ্মা বাবাও বুঝছেন, কারণ উনিও দেখছেন দুনিয়াকে, ওনার নিজের জীবনের অভিজ্ঞতা আছে। দেহের অভিমান আসলে বাচ্চারা শিব বাবাকে, দেহের অভিমানে শিব বাবাকে ভুলে যায়। অনেক ভালো ভালো বাচ্চারাও দেহের অভিমানে থাকে, দেহি অভিমানী হয় না। যে কোনো ব্যক্তিকেই তোমরা এই অসীম জগতের হিস্ট্রি, জিওগ্রাফি বোঝাতে পারো। অবশ্যই সূর্যবংশের এবং চন্দ্রবংশের রাজধানী ছিল। কেউই ড্রামার ব্যাপারে কিছুই জানে না। ভারতের যে এত ডাউনফল হয়েছে, এই ডাউনফলের মূল কারণ হলো দেহের অভিমান। বাবা বারবার আজকে এই দেহ অভিমান একটা টপিক নিয়েই আমাদের এই জীবনের সুন্দরতাকে বাবা বোঝাচ্ছেন। জীবন কত সুন্দর ছিল, কত এখন অসুন্দর হয়ে গেছে। বাচ্চাদের মধ্যে দেহ অভিমান এসে যায়, এটা বুঝতে পারে না যে আমাদেরকে কে নির্দেশ দিচ্ছেন। সর্বদাই মনে করো যে শিব বাবা আমাদেরকে বলছেন, তিনিই আমাদের শিক্ষক। শিব বাবাকে স্মরণ না করলেই দেহের অভিমান এসে যায়। যখন গোটা দুনিয়াই দেহ অভিমানী হয়ে যায়, তখন বাবা বলেন, কেবল আমাকে স্মরণ করো এবং নিজেকে আত্মারূপে অনুভব করো। আত্মা এই দেহের দ্বারা শোনে, পার্ট প্লে করে। বাবা কত ভালো করে বোঝান। হয়তো খুব সুন্দর বক্তৃতা দিয়ে দাও, কিন্তু তার সঙ্গে চালচলন তো শুধরাতে হবে, তাই না? দেহের অভিমান থাকার জন্যই ফেল হয়ে যায়। তো ততটা খুশি কিংবা নেশা থাকে না, তখন তার দ্বারা বড় বড় বিকর্ম হয়ে যায়, যার ফলে অনেক বড় শাস্তির ভাগীদার হয়ে যায়। দেহের অভিমান থাকলে অনেক ক্ষতি হয়ে যায়, অনেক শাস্তি খেতে হয়। বাবা বলেছেন, এটা তো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, ঈশ্বরীয় সরকার, তাই না? আমি ঈশ্বর এবং ধর্মরাজ আমার ডান হাত। তোমরা ভালো কর্ম করলে তার পরিণাম ভালো পাবে, আর মন্দ কর্ম করলে পরিণাম কি হবে? খারাপ হবে, শাস্তি খেতে হবে। গর্ভ জেলেও সবাই শাস্তি খায়। এই বিষয়ে একটা গল্প আছে। এগুলো সব এই সময়ের কাহিনী। মহিমা তো কেবল বাবার, অন্য কারোর কোনো মহিমা নেই। তাই লেখা হয়, ত্রিমূর্তি শিব জয়ন্তীর মূল্য হিরে তুল্য। এই সময় যদি আমরা ত্রিমূর্তি শিব জয়ন্তীর তো মূল্যকে অনুভব করতে পারি, তো আমাদের জীবন অমূল্য হয়ে যাবে। অন্য সব কিছু করিতুল্য, কেবল শিব বাবা ছাড়া অন্য কেউই পবিত্র করতে পারে না। পবিত্র হয়ে যায়, কিন্তু রাবণ আবার পতিত করে দেয়। এর কারণে সবাই দেহ অভিমানী হয়ে গেছে। এখন তোমরা দেহি অভিমানী হচ্ছ। বাবা আমাদেরকে এত বড় পরিবর্তন করছেন। 21 জন্ম ধরে এই দেহি অভিমানী অবস্থা থাকবে তোমাদের। তাই গান আছে, কেবল একজনেরই বলিহারি শিব বাবার। এই কর্ম দুনিয়াতে আর কেউ করতে পারে না। শিব বাবা ভারতকে স্বর্গ বানিয়ে দেন, কিন্তু কেউ জানে না যে শিব বাবা কখন আসেন। আগে তার সম্বন্ধীয় ইতিহাস জানা দরকার, হিস্ট্রি, জিওগ্রাফি জানা দরকার, যেমন ঠিক তেমনি বায়োগ্রাফি জানা দরকার। পরমপিতা পরমাত্মাকে শিব বলা হয়। তোমরা বাচ্চারা জানো, দেহের অভিমানের জন্যই ডাউনফল হয়। আমরা ভূপতিত হয়ে গেছি। এরকম হলেই বাবা উপরে ওঠানোর জন্য আসেন। যদা যদা হি ধর্মস্য, উত্থান আর পতন, দিন এবং রাত, জ্ঞান সূর্যের উদয় আর অজ্ঞান অন্ধকারের বিনাশ। এই দেহের অভিমান হলো সবথেকে বড় অজ্ঞানতা। আত্মার ব্যাপারে কেউই কিছু জানে না, বলে দেয় আত্মাই পরমাত্মা। কতই না পাপ আত্মা হয়ে গেছে, তাই এত ডাউনফল হয়েছে। 84 বার জন্ম নিতে সিঁড়ি দিয়ে নেমে এসেছে। এভাবেই খেলাটা বানানো আছে। ওয়ার্ল্ডের এই হিস্ট্রি, জিওগ্রাফি কেবল তোমরা বাচ্চারাই জানো, অন্য কেউ জানে না। কিভাবে বিশ্বের ডাউনফল হয়েছে,
ওরা মনে করে বিজ্ঞানের দ্বারা অনেক উন্নত হয়েছে, অনেক উন্নতি হয়েছে, এটা বুঝতে পারে না যে দুনিয়া আরও পতিত নরক হয়ে গেছে। প্রচণ্ড দেহের অভিমান আছে। বাবা বলছেন এখন তোমাদেরকে দেহি অভিমানী হতে হবে। অনেক ভালো ভালো মহারথী আছে, খুব ভালোভাবে জ্ঞান শোনালেও দেহের অভিমান পুরোপুরি যায়নি। দেহের অভিমান থাকার জন্য কারোর মধ্যে ক্রোধের অংশ, মোহের অংশ ইত্যাদি কিছু না কিছু আছে। চরিত্র পরিবর্তন হওয়া দরকার, অত্যন্ত মিষ্টি স্বভাবের হতে হবে। সেজন্য বাঘে গরুতে একসাথে জল খাওয়ার উদাহরণ দেওয়া হয়। কোথায়? সত্যযুগে। কারণ তখন আত্মার সংস্কার ছিল মিলনসার, কারোর সঙ্গে কারো ঝগড়া বিবাদ হতো না। ওখানে ওই রকম কোনো জন্তু জানোয়ার থাকবে না যারা দুঃখ দেবে। খুব কমজনেই এই কথাগুলো বুঝতে পারে। কর্মভোগ শেষ হয়ে কর্মাতীত অবস্থায় আসার জন্য পরিশ্রম করতে হয়। অনেকেরই দেহের অভিমান এসে যায়, জানেই না যে কে আমাদেরকে এই উপদেশ দিচ্ছেন। এই সময় কার উপদেশ দরকার? অনেক শাস্ত্র তো পড়েছি, অনেক ভক্তি করেছি, কীর্তন গান অনেক গেয়েছি। শ্রীকৃষ্ণের দ্বারা কিভাবে শ্রীমত পাওয়া যাবে? কেউ তার বিচার বিশ্লেষণ করে না। শিব বাবা বলছেন তো ওনার মাধ্যম ছাড়া আমি শ্রীমত দেব কিভাবে? তো ওনার মাধ্যম অর্থাৎ ব্রহ্মার মাধ্যম, ব্রহ্মাই হলো শিব বাবার আধার। এটাই আমার স্থায়ী রথ। দেহের অভিমানের বশীভূত হয়ে উল্টোপাল্টা কর্ম করে বেকার নিজের সর্বনাশ করো না। বাবা উপদেশ দিচ্ছেন, নয়তো এর ফল কি হবে? খুব কম পদ পাবে। যদিও জ্ঞান শোনো, জ্ঞান কখনো বিনাশ হয় না, কিন্তু পদ পাবে চাকর বাকরের। শিক্ষিতের সামনে অশিক্ষিতরা মাথা নত করবে। অনেকেই বলে দেয় যে ভারতের হিস্ট্রি জিওগ্রাফি যতটা সম্পূর্ণ হওয়া উচিত ছিল ততটা নেই। ওদেরকে বোঝাতে হবে, তোমরা ছাড়া তো অন্য কেউ বোঝাতে পারবে না। কিন্তু দেহি অভিমানী অবস্থা হতে হবে, সেই ভালো পদমর্যাদার অধিকারী হবে। এখন তো কারুর কর্মাতীত অবস্থা হয়নি। বাবা কর্মাতীতের বিষয়ে ডিটেইল বাবা বোঝাচ্ছেন। ওনাকে অর্থাৎ ব্রহ্মা বাবাকে অনেক ঝামেলা সামলাতে হয়, কত বিষয় পরিকল্পনা করতে হতো। যদিও এটা স্মরণে থাকে যে সব কিছুই ড্রামা অনুসারে হচ্ছে, তবু বোঝানোর জন্য যুক্তি খাটাতে হয়। কারণ বাবা বলছে যে ড্রামা বলে বসে থাকলে চলবে না, আমাদের কর্ম করতে হবে, আমাদের পরিশ্রম করতে হবে। তার জন্য বাবা বলছেন ড্রামার মধ্যে সবচেয়ে কিছু নোধা, কিন্তু তারপরও শিব বাবা বলছেন, ব্রহ্মা বাবা অনুভব করছেন যে কর্ম আমাদের করতে হবে, খাটুনি আমাদের খাটতে হবে, পরিশ্রম আমাদের করতে হবে। তাই বাবা বলেন তোমরা অনেক বেশি দেহি অভিমানী হওয়ার সুযোগ পাও। তো ব্রহ্মা বাবা বলছে যে আমার তো অনেক ঝামেলা, আর তোমাদের তো কোনো ঝামেলা নেই। আমার থেকে তোমরা অনেক বেশি পুরুষার্থ করতে পারো, তোমাদের উপর কোনো বোঝা নেই। বাবার উপরে অনেক দায়িত্ব রয়েছে, উনি তো হেড, মুখ্য, তাই না? প্রজাপিতা ব্রহ্মা, দি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। কিন্তু কেউ জানে না ওনার মধ্যে শিব বাবা বসে আছেন। তোমাদের মধ্যেও খুব কমজনই এই বিষয়ে নিশ্চিত হয়েছে। সুতরাং ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি তো জানা দরকার। ভারত কখন স্বর্গ ছিল, তারপর কোথায় গেল, কিভাবে অধঃপতন হলো, এইসব কেউই জানে না। যতক্ষণ তোমরা না বোঝাচ্ছ ততক্ষণ কেউই বুঝতে পারবে না। তাই বাবা নির্দেশ দেন যারা পড়াশোনা করে তাদের উচিত স্কুলে এই হিস্ট্রি জিওগ্রাফি বোঝানো। ডাউনফলের এই কাহিনী নিয়ে বক্তৃতা করতে হবে। ভারত একদিন হিরেতুল্য ছিল, তারপর করিতুল্য কীভাবে হয়ে গেল, এ হলো ডাউনফল। আমাদের কীভাবে হলো, রাইজ থেকে আমরা ডাউনে কী করে এলাম, কত বছর লেগেছে, আমরা বুঝিয়ে বলবো। বাবা বলে স্কুলে স্কুলে যাও, তোমরা এইভাবে তোমরা তাদেরকে বুঝিয়ে বলো। এরোপ্লেন থেকে এরকম হ্যান্ডবিল ফেলতে হবে, যে বোঝাবে তাকে খুব বুদ্ধিমান হতে হবে। গভর্নমেন্ট যদি রাজি থাকে তবে গভর্নমেন্টের হল অর্থাৎ সভাগৃহ বিজ্ঞান ভবনে সবাইকে আমন্ত্রণ জানাতে হবে। দিল্লিতে যে বিজ্ঞান ভবন আছে, তো তোমরা যদি সেইভাবে গভর্নমেন্টকে বোঝাতে পারো, গভর্নমেন্টও দেখবে একদিন তোমাদের বিজ্ঞান ভবন খুলে দেবে। খবরের কাগজও ছাপাতে হবে, সবাইকে আমন্ত্রণপত্র অর্থাৎ কার্ড পাঠাতে হবে। আপনাকে সমগ্র বিশ্বের ইতিহাস ভূগোল শুরু থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে বলবো, কারণ পিতা পরমাত্মা আমাদেরকে অথরিটি দিয়েছেন এবং আমরা বুঝেছি, তাই আপনাদের কাছে এসেছি। ওরা
নিজে থেকেই আসা যাওয়া করবে, কোনো টাকা পয়সার ব্যাপার নেই। মনে করো কারোর সাথে দেখা হলো, সে যদি কিছু দিতে চায়, তবে আমরা সেটা নিতে পারি না। সেবার কাজে লাগানো যায়, কিন্তু আমরা নিতে পারি না। বাবা বলছেন, আমি তোমাদের থেকে এই দান নিয়ে কি করব? যার বিনিময়ে ভরপুর করে দিতে হবে। আমি পাক্কা সওদাগর, অর্থাৎ আমি ঋণী হতে চাই না। তোমাদের থেকে নেব আর তোমরা জ্ঞান শুনবে না, তোমরা যোগ করবে না, তাহলে তো আমি ঋণী হয়ে যাব। আর এই জন্য বাবা বলছেন, আমি পাক্কা সওদাগর। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্মৃতিসমন ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, দেহ অভিমানের বশীভূত হয়ে কোনো উল্টো পাল্টা কর্ম করা যাবে না। দেহি অভিমানী হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে, নিজের চরিত্রকে শুধরাতে হবে। নাম্বার 2, অত্যন্ত মিষ্টি এবং শান্ত স্বভাবের হতে হবে। অন্তরে যে ক্রোধ আর মোহরূপী ভূত রয়েছে সেগুলিকে বের করে দিতে হবে। আজকে বাপদাদার অমূল্য বরদান বাচ্চাদের প্রতি, রিগার্ড দেওয়ার রেকর্ড ঠিক রেখে খুশির মহাদান করে পূর্ণ আত্মা ভব। রিগার্ড দেওয়ার রেকর্ড ঠিক রেখে খুশির মহাদান করে পূর্ণ আত্মা ভব। বর্তমান সময়ে চারিদিকে রিগার্ড দেওয়ার রেকর্ড ঠিক করার প্রয়োজনীয়তা রয়েছে। এই রেকর্ড পুনরায় চারিদিকে বাজবে। রিগার্ড দেওয়া আর রিগার্ড নেওয়া। ছোটকেও রিগার্ড দাও, বড়কেও রিগার্ড দাও। এই রিগার্ডের রেকর্ড এখনই বের করতে হবে, তবেই খুশির দানকারী মহাদানী পুণ্যাত্মা হতে পারবে। কাউকে রিগার্ড দিয়ে খুশি করে দেওয়া, এটাই হলো সবথেকে বড় পুণ্যের কাজ, সেবা। আজকের স্লোগান, প্রতিটি মুহূর্তে অন্তিম মুহূর্ত, প্রতিটি মুহূর্তকে অন্তিম মুহূর্ত মনে করে চলো, তাহলে এভারিডি থাকবে। প্রতিটি মুহূর্তকে অন্তিম মুহূর্ত মনে করে চলো, তাহলে এভারিডি থাকবে। আজকে মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য 1 নম্বর, তমগুণী মায়ার বিস্তার। 3টে শব্দ বলা হয়ে থাকে, শতগুণী, রজগুণী আর তমগুণী। এদের অর্থ সঠিকভাবে জানা দরকার। মানুষ মনে করে যে এই 3 প্রকারের গুণ একসঙ্গে বিদ্যমান থাকে, কিন্তু বিবেক কি বলে? 3টে গুণ একসাথে বিদ্যমান থাকে নাকি আলাদা আলাদা যোগে আলাদা আলাদা গুণের ভূমিকা থাকে? বিবেক অবশ্যই বলবে যে এই 3 গুণ কখনো একসাথে বিদ্যমান থাকতে পারে না। কারণ সত্যযুগে শতগুণ থাকে, দাপরে রজগুণ থাকে, আর কলিযুগে তমগুণ থাকে। যখন শতগুণ থাকে তখন তম কিংবা রজগুণ থাকে না। সেই রকম যখন রজগুণ থাকে তখন শতগুণ থাকে না। দুনিয়ার মানুষ তো এমনি এমনি মনে করে যে এই 3 গুণ একসঙ্গে বিদ্যমান থাকে, কিন্তু এটা একেবারে ভুল। ওরা ভাবে মানুষ যখন সত্যি কথা বলে, পাপ কর্ম করে না, তখন সে শতগুণী হয়। কিন্তু বিবেক বলে আমরা যে শতগুণের কথা বলি, সেই শতগুণের অর্থ সম্পূর্ণ সুখ, অর্থাৎ সমগ্র সৃষ্টির শতগুণী অবস্থা। তাই এটা বলা যাবে না যে কোনো ব্যক্তি সত্য কথা বললে সে শতগুণী, আর মিথ্যা কথা বললে সে কলিযুগী তমগুণী। এইভাবেই দুনিয়া চলে আসছে। আমরা যে সত্যযুগের কথা বলি তার অর্থ হলো সমগ্র দুনিয়ায় শতগুণী শতপ্রধান অবস্থা। কোনো সময়ে নিশ্চয়ই এমন শতযুগ ছিল যখন সমগ্র সংসার শতগুণী ছিল। এখন সেই শতযুগ আর নেই। এখন তো এটা কলিযুগ দুনিয়া। সমগ্র দুনিয়ায় তমপ্রধানের রাজত্ব। এই তমগুণী সময়ে শতগুণ কোথা থেকে আসবে? এখন চারিদিকে ঘন অন্ধকার, একই ব্রহ্মার রাত বলা হয়। শতযুগ হলো ব্রহ্মার দিন, আর কলিযুগ হলো ব্রহ্মার রাত। তাই আমরা এই দুটোকে মিশিয়ে দিতে পারি না। মাতেশ্বরীজির 2 নম্বর পয়েন্ট, কলিযুগের অসার সংসার থেকে শতযুগের সারযুক্ত দুনিয়ায় নিয়ে যাওয়ার কর্তব্য কেবল পরমাত্মাই করেন। এই কলিযুগের সংসারকে অসার সংসার কেন বলা হয়? কারণ এই দুনিয়ায় কোনো সার নেই,
অর্থাৎ কোনো বস্তুর মধ্যেই সেই শক্তি নেই, অর্থাৎ সেই সুখ শান্তি পবিত্রতা নেই। যে সুখ শান্তি পবিত্রতা একটা সময় এই সৃষ্টিতে ছিল, এখন সেই শক্তি আর নেই। কারণ এখন এই সৃষ্টিতে 5 ভূত প্রবেশ করেছে, তাই এই সৃষ্টিকে ভয়ের সাগর বা কর্মবন্ধনের সাগর বলা হয়। সেজন্যই মানুষ দুঃখী হয়ে পরমাত্মাকে আহ্বান করছে, হে পরমাত্মা, আমাদেরকে ভবসাগর থেকে মুক্ত করো। এর থেকে প্রমাণিত হয় যে নিশ্চয়ই কোনো ভয়হীন সংসার ছিল যেখানে মানুষ যেতে চায়। তাই এই সংসারকে পাপের সাগর বলা হয়ে থাকে, যাকে অতিক্রম করে মানুষ পূর্ণ আত্মাদের দুনিয়ায় যেতে চায়। সুতরাং দুনিয়া 2 প্রকারের, 1 সত্যযুগ সারযুক্ত দুনিয়া, 2 কলিযুগের অসার দুনিয়া। এই 2 প্রকারের দুনিয়া এই সৃষ্টিতে হয়। এখন পরমাত্মা সেই সারযুক্ত দুনিয়া স্থাপন করছেন। আচ্ছা, ওম শান্তি। আজকের অব্যক্ত ইশারা, নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় আর নিশ্চিন্ত থাকো। এর অন্তর্গত বাবা বলছেন, যেরকম জ্ঞানের সাবজেক্ট আছে সেরকম সেবারও সাবজেক্ট আছে। যারা এতে ফেইথফুল, নিশ্চয় বুদ্ধি থাকে, তারাই প্রথম নম্বর নিতে পারে। সকাল থেকে রাত পর্যন্ত ফিক্স প্রোগ্রাম, ডেইলি ডায়েরি বানাও। কেননা তোমরা হলে দায়িত্ববান আত্মা, রেওয়াজি আত্মা নও। তোমরা হলে বিশ্ব কল্যাণকারী আত্মা। তো যে বেশি ব্যস্ত হয় তার দিনচর্যাও সেটা করা থাকে। আচ্ছা, ওম শান্তি।